বর্ষাকাল আসলে রাস্তাঘাট ডুবে জানি? ডুবে না। ডুবে না কেন? ও তাহলে এগুলো শুকনো থাকে শুকনো থাকে সবসময় কেন? তো ধান টান করলে ধান হয়নি? ধান হয়। ধান হয় কেন? জি এবারে কিরকম ধান হয়েছে? এবারে মেলা হয়েছে। মেলা ধান হয়েছে এবারে? হ্যাঁ তোমার নাম কি? জুয়েল। জুয়েল, খুব সুন্দর নাম, তোমার নাম তো খুব সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসছি আজকে আপনাদেরকে 400% একটা ধানি জমি দেখাবো। যারা রাস্তার পাশে ধানি জমি খোঁজেন, নাল জমিন আর কি, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আসছি রাস্তার পাশে। চাইলে আপনারা কিনে ফজর টজর খামার টামার করতে পারেন, অথবা ধানের জমি হিসাবে কিনে ফেলা রাখতে পারেন। এই হলো যে রাস্তা, এই রাস্তা থেকে শুরু করে দেখেন এই জমিটা, এই ফলটা বিক্রি করা হবে। ওই যে পিছন অংশে দেখতেছেন বাড়ি, ওই যে বাড়ি দেখতেছেন পিছন অংশে, এই বাড়ি পর্যন্ত প্রায় এখানে 400 ডিসিমের মতো জায়গা আছে, মানে 400%। এই যে পার্শ্ববর্তী দেখতেছেন বাড়ি, এই যে পাশে বাড়ি, এবং কি এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে ওই যে একটা ব্রিজ দেখতেছেন, এটা কিন্তু ফাঁকা রাস্তা, মানে হোল দেখতেছেন, এটা কিন্তু ফাঁকা রাস্তা। তো এটা দানশালিক ইউনিয়ন, আর এটা হলো যে দানশালিক ইউনিয়ন, আর এটা উপজেলা কবিরহাটের ভিতরে পড়ছে। আর এটা গ্রাম হয়েছে মন্ডলিয়া গ্রামের ভিতরে। যারা জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই ফলটা বিক্রি করা হবে। তো যারা রাস্তার পাশে এবং আশেপাশে বাজারঘাট সবকিছু ইনশাল্লাহ আছে, যারা খুব সুন্দর রেডিমেড একটা জায়গা কিনে চাচ্ছেন ফজর টজর খামার অথবা বাড়ি করার জন্য, তাদের জন্য আসলে খুব সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আসছি। আর সামনের দিকে আসলে বর্ষা ও বৃষ্টি বাদল আসতেছে। বর্ষাকালে আসলে টুকটাক কিছুটা পানি থাকে, আর এছাড়া এমনি পানি থাকে না। জমিগুলো সবসময় শুকনো থাকে। সামনে গেলেও ফাঁকা রাস্তা, এমনকি বাজারঘাট উঠতে পারবেন। একদম সোজা করে দেখতেছেন এই জায়গাটায়। আর এই হলো যে রাস্তা দেখতেছেন, এই যে রাস্তার পাশে দেখতেছেন জায়গাটা অবস্থিত। তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কম দামে যারা নাল জমি খোঁজেন ধান করার জন্য, চাষাবাদের জন্য, যারা চাষাবাদে জায়গা খোঁজেন কম দামে, তাদের জন্য জায়গাটা সন্ধান নিয়ে আসছি। চাইলে আপনারা যা খুশি তাই বাড়িঘর করতে পারেন, অথবা কিনে ফেলা রাখতে পারেন। নাল জমি ধানের জমি হিসাবে কিনে আপনারা আশেপাশে জায়গা বন্ধক কর দিয়ে রাখতে পারেন। অথবা অনেকে আছে প্রবাসে আছে, কিছু টাকা পয়সা আছে হয়তো, তারাও চাইলে কিনে জায়গাটা ফেলা রাখতে পারেন। আর এখানে 400% আছে। আর আশেপাশে কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে জায়গা আছে, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আপনারা চাইলে ভবিষ্যতে আরও যদি চান যে এখানে বাড়াবেন, তাহলে ইনশাল্লাহ বাড়ানোর জন্য সেই অপশনগুলো আছে। অনেকে চায় যে 20-30 একর, মানে 2000-3000% জায়গাও চাইতেছে। কেউ 50-60 শতাংশ, 50-60 জায়গা চাইতেছে। আবার দেখা গেছে কেউ 5-10 হাজার 20,000 জায়গাও চাইতেছেন। তো তাদের জন্য আসলে এই জায়গাটা প্রযোজ্য, কারণ আপনারা আশেপাশে অনেক জায়গা আছে, আপনারা চাইলে বাড়াইতে পারবেন। আর এগুলা দেখতেছেন, অনেকে বলবেন আর কি যে ভাই এই জায়গাগুলো কি আসলে কাগজপত্র হবে কিনা। ইনশাল্লাহ এগুলো সাবকাবলা হবে, কাগজপত্র জমি সাবকাবলা রেজিস্ট্রি হবে, সিএস আছে, আরএস, বিএস দলিল, ভাই দলিল, খাজনা খারিজ, খতিয়ান, আমিন দিয়ে, নকশা দিয়ে, দাগ নম্বর অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গা জমি ক্রয় করতে পারবেন, কারণ এগুলা সাবকাবলা জমিন আর কি। আর আপনারা যখন আসবেন দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনাদের আশা করি পছন্দ হবে, কারণ গ্রামটা নিরিবিল পরিবেশ। গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিল পরিবেশে আপনারা বসবাস করতে পারেন। চারিদিকে কিন্তু এদিকে বসতি আছে, এবং কি বিদ্যুতের পিলার এই যে দেখতেছেন, পার্শ্ববর্তী বিদ্যুতের পিলার, ওই যে একটা সাদা বিদ্যুতের পিলার দেখা যাচ্ছে, এ হলো যে বিদ্যুতের পিলার। পার্শ্ববর্তী গেলে বাড়ি, এবং কি এইখানে যদি আসেন, এখানে একটি বাড়ি আছে। তো ওনাদের বাড়ির পার্শ্ববর্তী এবং কি চারিদিকে কিন্তু বাড়ি। তো আশেপাশে যত ফ্যামিলি আছে, এবং আপনারা চাইলে এখানে বাড়ি ঘরের জন্য কেউ নিতে পারেন, অথবা ধান খেত হিসাবে কিনে ফেলে রাখতে পারেন। আর যেটাই খুশি আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। আর
দেশ এবং বিদেশ থেকে অনেকে আসতেছেন, আপনারা আসে দেখেন। যদি অনেকে আছে ব্যাংক ব্যালেন্স করে অনেক টাকা পয়সা ফালা রাখছেন, প্রবাসে আছেন, তারাও চাইলে এই জায়গাটা কিনে ফালা রাখতে পারেন। কারণ প্রতিটা মুহূর্তে জায়গা জমির দাম বাড়তেছে। আর অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই জায়গাটা থেকে নদী কতটুকু দূরত্ব। তো আসলে এই জায়গাটা থেকে নদী অনেক দূর, আপনারা আসলে কইতে পারবেন এখান থেকে নদী অনেক দূর আছে। তো দেশ এবং প্রবাস থেকে যারা আসবেন, আপনারা যদি জায়গাটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা কাগজপত্র জমি সাবকাওয়ালা রেজিস্ট্রি হবে। ভালো আছো নি? ভালো আছি। তোমাদের বাড়ি কোনটা? পাশে কেন? ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বার নাম কি? সাইদ। সাইদ নি? ও, তোমাদের এখানে স্কুল কোন জায়গায়? স্কুলে যাও নি তুমি? স্কুল স্কুল মাদ্রাসা কাছে আছে। স্কুল মাদ্রাসা কাছে আছে কেন? বাজার থেকে মাদ্রাসা কাছে আছে। স্কুলের তো মাদ্রাসা কাছে কেন? তোমরা কি হাঁটি নিয়ে যাও না রিক্সাত করে যাও? আপনি এদের সামনে। ও আচ্ছা, সামনে গেলে কেন? বাজার ঘাট আসেনি সামনে? সামনে বাজার ঘাট না, দোকান দোকান আছে। ও সামনে দোকান টোকান আছে কেন? আপনি এদিকের মানুষ কিরকম, কারোর লগে বেজার টেজার করেনি? হ্যাঁ, না তেমন করে না। কারোর লগে বেজার টেজার করে না? এদিকে মানুষ ভালো কেন? তোমরা কারোর লগে বেজার টেজার করনি? তোমরা কারোর লগে বেজার টেজার করো না কেন? আর তুমি কিসে পড়ো বর্তমানে? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ো? ও আচ্ছা, তোমাদের স্কুলের নাম কি? সরবুতাখালী এতিমখানা মাদ্রাসা। হ্যাঁ, সরবুতাখালী এতিমখানা মাদ্রাসা। চরবুতাখালী এতিমখানা মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, নাম তো সুন্দর আছে। তোমাদের বাড়িতে কারণ আসেনি, বিদ্যুৎ আসেনি? জি আছে। আছে কেন? ও করো কেন? মানে আমরা যদি তো এই জমি নিয়ান বলে বেচবো কেন, তুমি জানো নি? তুই কইতে পারো না কেন? আরো মেলা মানুষ আসছিল, ইয়ানো ব্যস্ত গেছিল। ও ইয়ানো ব্যস্ত কইছে কেন? হ্যাঁ, ইয়ানো ব্যস্ত গেছিল। আচ্ছা, তাহলে ইয়ানো ব্যস্ত কইছে, ইয়ানো ব্যস্ত কইছে। আরো মানুষ সকল আগে চাই গেছে কেন? মেকুত করি হুন্দাত করি। মাইকুত করিও আইছে? তো মাইকুত করিও আইছে, হুন্ডাত করিও আইছে, মানে জায়গা চাইবার লাগে কেন? তিনজনে ইংরেজ আসছিল বিজ্ঞান লো বাই থাকি। ও আচ্ছা, তিনজনে মিলে বিজ্ঞান লইতে চাইছে। ও লইতে পারো না কেন? রেট মিলে না লন। ও দামে হয় না এই জন্য লয় নাই। ও বুঝতে পারছি। কারণ আমরা যদি লই তোমার বাড়ির পাশে জায়গা, তোমরা বেতাল টাজাল করবে না আঙুল লগে? কি কি দরকার? করতে না কেন? তো আচ্ছা, আমরা যদি লই এখানে কোনো কারখানা টারখানা বা ফ্যাক্টরি করি, কারখানা করি, দেখা গেছে কোনো কোম্পানি খুলি, তোমরা চাকরি টাকরি করবে না? কি চাকরি করতে না? লেখাপড়া করবা কেন? তোমরা বাকি আরে আর আবার কৃষি কাজ। কৃষি কাজ করে কেন? তোমরা ভাই বোন কজন? 4জন। ও, তুমি কি সবার বড় কেন? মেজে। তুমি মেজো? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকে। হ্যাঁ, তো ইনশাল্লাহ যারা এখানে আসি এই জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন। জায়গাটার পরিমাণ হয়েছে যায় 400 শতাংশ। এখানে আরও অনেক জায়গা আছে, আপনারা কিনতে পারবেন। আর এমনি আসলে এই জায়গাটা অনেকজনে দেখে টেকে গেছে, অনেক পাটিপত্র দেখে গেছে, দাম দর হয় না বিধে আসলে কিনতে পারে না। দাম দরটা আসলে আগে ওনারা বেশি চাইছে, আজকে দামটা কমাই দিয়েছে। যদি কেউ নিতে চান প্রতি শতাংশ মাত্র 20,000 টাকা। আপনারা 20,000 টাকা শতাংশ হলে জায়গাটা ক্রয় করতে পারবেন। ধানের জমিন হিসাবে প্রজেক্ট, খামার, ফ্যাক্টরি, ফার্ম যেটাই মন চায় ইনশাল্লাহ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 20,000 টাকা। 20,000 টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।